বললেন আমার আল্লাহ। কিন্তু আমরা জগতের মানুষ, যখন আমরা দেখবেন যে মসজিদে আসি, যখন আমরা দেখবেন যে কোনো প্রোগ্রামে যাই, জালসা মাহফিলে, যখন দেখবেন যে আমরা মাদ্রাসায় যাই, যখন দেখবেন যে আমরা মিলাদে যাই, তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমাদের মধ্যে কোনো ধৈর্য থাকে না। এখন ইমাম সাহেব খুতবা দিয়েছেন শুক্রবারের দিন, আপনার বড় খুতবাটা ধরেছে, পরের দিন আমরা ইমাম সাহেবকে রাস্তায় ধরে বলি, মওলানা আপনি যে খুতবাটা পড়ছেন একটু তাড়াতাড়ি পড়িয়েন। বলে কেন? বলে দেরি হয়ে যাচ্ছে। আমাদের মসজিদে কি ধৈর্য বুঝতে পারছেন বাপ? নামাজে যাই শুধু জুম্মার দিন শুক্রবারে, অন্য কোনো ওয়াক্তে যাই না। যে শুক্রবারে যায় সেই শুক্রবারে আবার পোতাকে বেঁধে লিয়ে যায় 6 বছরের, বুঝলেন না? এবার পোতাকে যখন বেঁধে লিয়ে গেলাম, পোতাকে পার্শ্বে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজের নিয়াত করে আপনার দাঁড়িয়ে গেলাম। এইদিকে এক রাকাত নামাজ হয়নি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইদিকে পোতা পাঞ্জাবি ধরে টান দেয়, দাদু পেশাব ফিরতে যাব। এখন দাদু নামাজ অবস্থাতে বলছে, খ্যাপা চিল্লাস না, নামাজের সময় বকতে হয় না, চুপ করে দাঁড়া, নামাজটা শেষ হবে তারপরে পেশাবটা ফিরিয়ে নিয়ে আসবো। এদিকে নামাজও চলছে, কথাকে বুঝতে পারলেন না? হ্যাঁ, জুম্মাতে আসে 5 ওয়াক্ত আসে না, তা যখন আসে পোতাকে সাথে নিয়ে আসে, ওই পোতা ওই জুম্মার নামাজেরও 12টা বাজায়। জি, অতএব খবরদার, হুঁশিয়ার, মসজিদে নামাজ পড়তে আসবেন। এই মসজিদ আপনারা বানিয়েছেন কত কষ্ট করে, পরিশ্রম করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে এই মসজিদ আপনি বানাচ্ছেন। এই মসজিদে আপনি নামাজ পড়ার জন্য আসবেন। যখনই আপনি আসবেন তখনই আপনি সাকসেস হবেন। বাবাজি, ভাইয়েরা, আমার মায়েরা, এই দেখেন এই মসজিদের উন্নতি কল্পে আপনারা জালসা রেডি করেছেন, তৈরি করেছেন। বেরাদার, আজকে আমাদের ঘরের যুবক ছেলেরা আজকে বলতে বড় আপনার কি একটু ইতস্তত বোধ মনে হয়, কারণ যে আজকাল এই মসজিদগুলা ভেঙে দিয়ে মন্দির কেন হচ্ছে জানেন? মসজিদগুলো ভেঙে দিয়ে মন্দির কেন হচ্ছে? কারণ আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কিন্তু মসজিদে নামাজ পড়তে যাই না। তাহলে মসজিদে যদি নামাজ পড়তে না যাই, তাহলে ওই মসজিদটা দেখাশোনা কে করবে? ওই মসজিদ যদি দেখা যায় যে শুধু ইমামই চালাচ্ছে আর মুয়াজ্জিনই চালাচ্ছে, কোন বক্তা বলেছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা। জি, তো এইরকম যদি হয় তাহলে এই মসজিদ পরের হাতে যাবে। বাবজি, ভাইয়েরা, আমার মায়েরা, এই দেখেন কথা হচ্ছে এটাই যে আজকে আমাদের ভারতবর্ষে জানি না কি হয়েছে। আগে আমরা বলতাম যে বাংলাদেশ যে দেশটা আছে ওই দেশটাই মনে হয় প্রশাসনিক দিক থেকে খুব খারাপ, কারণ আলেমকে গ্রেফতার করে নাই, মুফতিকে গ্রেফতার করে নাই, তারপরে আপনার দেখা যায় যে যারা আলেম মাদ্রাসায় পড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করে নাই। আমাদের ভারতবর্ষে এইরকম ছিল না বাবাজি, ভাইরাতে আমরা অনেক প্রোগ্রামে গিয়ে নাম করতাম আমাদের দেশের, কিন্তু আজকে বর্তমানে এই দেখেন আমাদের সালমান আজহারি, ওনাকে গ্রেফতার করেছে, তারপরে আহমদ আপনার নামে একজন আলেম আছে, ওনাকে গ্রেফতার করেছেন। 2 দিন হলো একজন আপনার ঠাকুরকে ওকেও গ্রেফতার করেছে। আজকে আমাদের কি হচ্ছে জানি না, তাদেরই দোষ না তাদেরই দোষ, তবে আমরা প্রশাসনকে সুনজরে দেখি, ভালো নজরে দেখি, কারণ প্রশাসন কারো খারাপ চায় না, ভালোই চায় না, কি বলেন? জি, ভালোই চাই। বেরাদার, তো কথা হচ্ছে এটাই যে আজকে আমাদের নিউ জেনারেশন যুবকরা এই মসজিদে নামাজ পড়তে যায় না। এই যে এটা ফেব্রুয়ারি চলছে, আজকে ফেব্রুয়ারির 12 তারিখ নাকি, কালকে বাদ দিয়ে পরশুদিন 14 তারিখ। আপনার যে মেলা চলছে জালসার, এই মেলাতে দেখেন অনেক যুবক যুবতী 14 ফেব্রুয়ারির প্রস্তুতি নিচ্ছে। জি, অনেক যুবক যুবতী 14 ফেব্রুয়ারির প্রস্তুতি নিচ্ছে এই মেলাতেই। কেউ হয়তো গোলাপ কিনছে, কেউ হয়তো গাড়ি কিনছে, কেউ হয়তো আপনার কোনো রিমোট কিনছে যে আমার প্রিয়জনকে অর্থাৎ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে আমি দিব। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমাদের সম্মুখে রমজান আসছে, এর প্রস্তুতি নাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের 2 মাস আগে থেকেই তোমরা রোজার প্রস্তুতি নাও। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র রমজানের জন্য প্রস্তুতি নাই, কিন্তু 14 ফেব্রুয়ারি আমাদের পালন করতে হবে, এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের নিউ জেনারেশনের যুবকরা। আমার মা বোনেরা, তোমাদের বলি যে আজকে তুমি কাউকে ভালোবাসো, প্রেম করো, তোমাকে কেউ ভালোবাসে, প্রেম করে, প্রেম করো, ভালোবাসো, তোমাকে ভালো লেগেছে, ওকে তোমাকে ভালো লেগেছে, তাতে কোনো ক্ষতি নাই।
কিন্তু এই 14 ফেব্রুয়ারিতে যদি তোমাকে কেউ আহ্বান করে, তোমার শরীরের প্রতি যদি নজর লাগায়, তাহলে ওই প্রেমিককে বলে দিবে যে তুমি অন্য কোনো জায়গায় খোঁজ নে, অন্য কোনো প্রেমিকা জোগাড় করে নাও। কারণ মারে, আজকে তোমাকে, তোমার শরীরকে যদি কেউ ভালোবাসে, পরবর্তীতে তোমাকে ভোগ করার পরে ওই যুবক তোমাকে আর নিবে না। অতএব যদি ভালোবাসা হয়, তাহলে আমাদের মন থেকে মনের মানুষটাকে যাতে ভালোবাসতে পারি, তার দেহকে যেন নয়। অতএব এই 14 ফেব্রুয়ারি আমাদের কোনো মানার মতো দিন নয়। ইসলাম তাকে প্রাধান্য দেয় না, শরীয়ত তাকে প্রাধান্য দেয় না। এই জন্য আমি বলি যে তোমরা এই 14 ফেব্রুয়ারি থেকে বিরত থাকো। সামনে রমজান মাস আসছে, রমজান মাস নিয়ে প্রস্তুতি নাও। কেমন প্রস্তুতি? তুমি রোজা রাখো, রোজা রাখো, তারপরে নামাজ পড়া শুরু করো, তারপরে তুমি কি বলে তসবিহ করা শুরু করো, তারপরে রাত্রি জাগতে হবে, এই রাত্রি জাগা শুরু করো। এক কথায় রমজানের প্রস্তুতি তোমরা নেওয়া শুরু করো, কারণ সম্মুখে রমজান। এই রমজানের জন্য আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অপেক্ষা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। আর যখন জগতের মধ্যে পাঠিয়েছিলেন, সেই জগৎটা ছিল জাহিলিয়াতের জগৎ। ওই সময় আপনার ভাই বোনকে বিক্রি করে দিত, কন্যাকে আপনার বাপে বিক্রি করে দিত, স্ত্রীকে স্বামী বিক্রি করে দিত, বাপে আপনার নিজের সন্তানকে বিক্রি করে দিত। এখন যেমন বর্তমানে গরু ছাগলের হাট আছে, ওই সময় নারীদের হাট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন থেকে আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন, আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দান করে দিয়েছিলেন। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের জন্য নিয়ামত হয়ে জগতের মধ্যে এসেছেন। এই জন্য আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে, বান্দারে, জগতের মধ্যে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। আজকে বর্তমানে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত হয়ে এসেছে। আমাদেরকে আরো আমার বিভিন্ন নিয়ামত আমার আল্লাহ দিয়েছে। আপনার জন্য হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, আপনার জন্য আপনার কন্যা একটা নিয়ামত, আপনার সন্তান একটা নিয়ামত। সব চাইতে বড় আপনার কাছের নিয়ামত হইল যেটা হলো আপনার নিজের অর্ধাঙ্গিনী, যেটা হলো আপনার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন একজন স্ত্রী আমার জন্য কেমন করে নিয়ামত হতে পারে? আপনি যখন অসুস্থ হবেন, অসুস্থ অবস্থায় আপনার স্ত্রী আপনার সেবা করবে। আপনি যখন বিছানাগত হয়ে গিয়া যখন আপনি প্রস্রাব পায়খানা করে দিবেন, ওই প্রস্রাব পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করবে। আপনার সন্তানকে দুগ্ধ পান করায়া ওই স্ত্রী লালন পালন করবে। আপনার সন্তানকে ওই স্ত্রী গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আগলে রাখবে। এই স্ত্রী হলো তোমার সব চাইতে একটা বড় আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় গোলাম মনে করি, আমাদের স্ত্রীকে অনেক সময় মনে করি এদের স্থান হলো আমাদের পায়ের তলে। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারীকে পুরুষদের পায়ের তলের মানুষ বলে যদি আপনার তৈরি করতেন, তাহলে আমার আল্লাহ মানুষের পায়ের মাটি দিয়ে ওই নারীকে তৈরি করত। আমার আল্লাহ যদি মনে করতে মানুষের হাতের মাটি দিয়ে ওই নারীকে তৈরি করব, আমার আল্লাহ যদি মনে করতেন মানুষের মাথার মাটি দিয়ে ওই নারীকে তৈরি করব, আমার আল্লাহ পারতে। কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা মানুষের পায়ের মাটি দ্বারা নারী বানায় নাই, মানুষের আপনার হাতের মাটি দিয়ে আপনার নারী বানায় নাই, মানুষের মাথার মাটি দিয়ে আপনার নারী বানায় নাই। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, নারীকে যদি পায়ের মাটি দিয়ে তৈরি করা হতো, পুরুষরা পায়ের নিচে আপনার নারীকে দাবায়া রাখতো। নারীকে যদি হাতের মাটি দিয়ে তৈরি করা হতো, পুরুষরা হাতের মুষ্টের মধ্যে নারীকে রেখে দিত। নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করা হতো, আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করা হতো, নারীরা পুরুষের মাথার উপরে উঠে আপনার নাচতো। এই জন্য আমি আল্লাহ
নারীকে পুরুষের আপনার বাম দিকের আপনার বুকের পাঁজর থেকে মাটি নিয়ে আমি নারীকে তৈরি করেছি। নারী সর্বদা পুরুষের বুক স্থলে হৃদয়ে মাঝে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা পুরুষের হৃদয়ের মাঝে থাকবে। ও বাবাজি ভাইরা, এই জন্য দুনিয়ার মধ্যে একজন স্বামীর কাছে স্ত্রী হলো সবচাইতে বড় আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের প্রশংসা করো, এই স্ত্রীর প্রশংসা তুমি করো। স্ত্রী যদি রান্না করে, রান্নাটা যদি একটু খারাপ হয়ে যায়, তবুও তোমার স্ত্রীর প্রশংসা করো ওই রান্নার। কথা কি বুঝতে পারছেন? জি, কথা পরিষ্কার আসছে? ওই স্ত্রী প্রশংসা করো, বিবি রে আজকে যে তুমি আলুটা রান্না করেছো, আজকে যে তুমি এই সবজিটা রান্না করেছো, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দেখবেন ওই বিবির মনটা যদি খারাপ থাকে, ওই বিবির মনটা খুশি হয়ে যাবে। স্বামীর কাপড় চাপড় আপনার স্ত্রী কেচে দিয়েছে, ওই কাপড়টা ভালো কাঁচা হয়েছে, প্রশংসাটা করো। কারণ একজন নারীর সম্মুখে যদি নারীর প্রশংসা করা হয়, ওই নারীর স্বামীর প্রতি খুশি হয়ে যায়। আর যদি নারীর সম্মুখে অন্য নারীর প্রশংসা করো, তোমার বিবির মুখটা বেজার হয়ে যায়। ওই নারীর সম্মুখে অন্যের কর্মের যদি প্রশংসা করো, ওই নারীর মুখটা বেজার হয়ে যায়। অতএব বাবাজি ভাইরা, অতএব আপনার স্ত্রীর প্রশংসা সামনাসামনি করে দেখবেন আপনার স্ত্রীর ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখনই বাড়িতে যে আবার টেরাই করিয়েন না যে মৌলবি তো বললো যে স্ত্রীদের প্রশংসা করতে, তো বাড়িতে যে একবার প্রশংসা করেই দেখি। কারণ এক স্টেজে বলেছিলাম, আর একজন যুবক কিন্তু বাড়িতে যাইয়া রাত্রিবেলায় খাবার খেতে বসেছে, ও চিন্তা করছে মৌলবি তো বললো যে স্ত্রী খাবারের প্রশংসা করবা, তা আমি স্ত্রী খাবারের প্রশংসাটা একবার করে দিই। বলছে বিবিরে আজকে যে সবজিটা রান্না করেছে, এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে। বিবি চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে যে হ্যাঁ রে, আমি তোর রান্নার প্রশংসা করলাম, তুই তো খুশি হবি, একটু আনন্দিত হবি, কিন্তু মুখটা ভারী করে বসে আছিস, কারণটা কি? বিবি বলছে তোমার কাজ নাই কাম নাই, আমি 10 বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াইলাম, এতদিন পর্যন্ত তুমি একবারও নাম করনি। আর যেই পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু তরকারি চেহেলি এসে তোমাকে দিয়েছি, আর অমনি প্রশংসা করতে শুরু করে দিয়েছে। আমি তো জানি তোমার অভ্যাসই তাই। আচ্ছা, আগে জানবেন যে সবজিটা কার বাড়ি থেকে আসলে, আসলে কি আমার না অন্য বাড়ির, এই খবরটা লিয়েন দিয়ে শুরু করিয়েন। এখন জালসা শুনে এখনই বাড়িতে যা টেরাই করিয়েন না, নাহলে ফেসে যাবেন। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আমরা ভালোবাসি ভালোবাসি কথাটা বলি, কিন্তু আদৌ ভালোবাসা আমাদের নাই।